আসসালামু আলাইকুম দর্শক, রাজকাহিনীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজ থেকে ঠিক 1 বছর আগে ছাত্রদের নেতৃত্বে একটা গণ আন্দোলন তৈরি হয়েছিল, আর সেই গণ আন্দোলন পরিণত হয়েছিল বিপ্লবে, এবং সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সর্বস্তরের সাধারণ জনগণ। আর এই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের জন্য যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তারা হচ্ছেন বাংলাদেশের স্বপ্ন, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভবিষ্যতের কাণ্ডারি বাংলার দামাল ছাত্ররা। তাদেরকে জানাই হাজারো সালাম। আর সেই ছাত্র জনতার সংমিশ্রণে কিন্তু বিপ্লব রূপ ধারণ করেছিল একটি শক্তিশালী গণ অভ্যুত্থানে, এবং সেই গণ অভ্যুত্থানের শক্তিতেই শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমানের কন্যা, সাবেক স্বৈর শাসক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, বাংলাদেশ সৃষ্টির রাজনৈতিক ইতিহাসের এই প্রথম কোন সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে কলঙ্কিত করে দেশ ছেড়ে পালিয়ে যায়, যা অতীতে কখনো ঠিক এরকম পরিস্থিতি তৈরি হলেও কোন সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়নি। ইতিহাস থেকে জানা যায় 89-এর গণ অভ্যুত্থানে সাবেক সফল রাষ্ট্রনায়ক ও রাষ্ট্রপতি জেনারেল পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের 24-এর মতো পরিস্থিতি তৈরি হলেও তিনি কিন্তু তার নিজের জীবনের মায়া ত্যাগ করে তার মাতৃভূমিতে থেকে গেছেন বাংলার সাধারণ নিরীহ জনগণের ও তার দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে। যাই হোক, সেই সময়টা বর্তমানে অতীত। আজ আমি যে রাজনৈতিক দলের কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিপ্লবী ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি। যে নবগঠিত দলটির সদস্যরা শেখ হাসিনার সরকার পতনের প্রথম সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই রাজনৈতিক দলকে অনেকেই বলে থাকেন কিংস পার্টি, আবার কেউ বলে থাকেন রাজার দল, আবার অনেকেই বলে থাকেন ইউনূস সরকারের ছত্রছায়ায় গঠিত হয়েছে এই বিপ্লবী ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি। কিন্তু আমি বলবো না, এটা কিংস পার্টি না, এটা রাজার দল না, এটা ইউনূস সরকারের ছত্রছায়ায় গঠিত হয়নি। এই দলটির সৃষ্টির কারিগর এমন একজন ব্যক্তি যিনি সারা বিশ্বের পরিচিত একটি জনপ্রিয় মুখ। এখন প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে, কে সেই ব্যক্তি, কে সেই পরিচিত মুখ, কে সেই জাতীয় নাগরিক পার্টির সৃষ্টির অদৃশ্য কারিগর? কিন্তু একটি রহস্য রয়েই যায়, এই দলের জন্মের নেপথ্য আসল কারিগর কে? এই প্রশ্নের উত্তর আজকে আলোচনার সবচেয়ে বড় রহস্য। বন্ধুরা, ইতিহাসের পাতা উল্টালে দেখি প্রতিটি বড় রাজনৈতিক শক্তির জন্ম হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, প্রতিটি বড় রাজনৈতিক শক্তির জন্ম হয়েছে অত্যাচারের বিরুদ্ধে, প্রতিটি বড় রাজনৈতিক শক্তির জন্ম হয়েছে অনাচারের বিরুদ্ধে, পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের উত্থান, আবার সামরিক শাসনের বিরুদ্ধে বিএনপির উত্থান। প্রতিবারই জনগণের বুকের ভিতরে জমে থাকা ক্ষোভ, হতাশার স্বপ্ন একসময় রূপ নিয়েছে নতুন শক্তিতে। তাহলে দর্শক, জাতীয় নাগরিক পার্টির জন্ম কিভাবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এ দলের জন্ম কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা প্রাকৃতিক নিয়ম। যখন গাছের পাতা শুকিয়ে ঝরে যায় তখন নতুন কুড়ির জন্ম হয়, যখন আকাশে কালো মেঘে ঢেকে যায় তখন সূর্যের অপেক্ষা বাড়ে। বাংলাদেশের সাধারণ মানুষের মনের আকাশে সেই নতুন কুড়ির নামই হলো জাতীয় নাগরিক পার্টি। এখন প্রশ্নটা আরো জটিল হয়ে ওঠে, কে নতুন দল গঠনের মূল কারিগর? কেউ বলেছে কোনো অদৃশ্য রাজনৈতিক পরিকল্পনাকারী, কেউ বলেছেন হতাশ তরুণ সমাজে গড়ে তুলেছে এই জাতীয় নাগরিক পার্টি, আবার কেউ বলেছেন এটা জনগণের দীর্ঘদিনের আন্দোলনের স্বতঃস্ফূর্ত ফল। দর্শক, ভাবুন তো, যেখানে মানুষ ভয়ে কথা বলতে পারে না, যেখানে ভিন্নমত মানে মামলা, হামলা, গ্রেপ্তার কিংবা গুম, সেখানে কি জনগণ চুপ করে বসে থাকে? অবশ্যই না। ইতিহাস বলে অন্যায়ের বুকের ভেতরে প্রতিরোধ জন্ম নেয়। আজ তাই নতুন প্রজন্ম প্রশ্ন করেছে, আমরা কাকে বিশ্বাস করব? আমরা কার হাতে আমাদের ভবিষ্যৎ তুলে দেব? কেউ বলেছেন জাতীয় নাগরিক পার্টি আগামী দিনের রাজনীতিতে বড় শক্তি হবে, আবার কেউ সন্দেহ প্রকাশ করে বলেছেন এটা হয়তো শুরু মাত্র,
পথ এখন অনেক কঠিন, কিন্তু এই কথা অস্বীকার করার উপায় নেই। এ দলের জন্ম কোনো একদিনের আবেগ নয়, বরং দীর্ঘদিনের বেদনা আর ক্ষোভের ফল। এখনো রহস্যটা রয়ে গেছে দর্শক, জাতীয় নাগরিক পার্টির জন্মের কারিগর আসলে কে? বন্ধুরা, উত্তরটা সহজ নয়, তবে সময়ের পরতে পরতে যখন আমরা চোখ রাখি, তখন একটা সত্য নিজেই প্রকাশিত হয়। জনগণের ক্ষোভ, কষ্ট আর হতাশাকে জমিয়ে রেখেছিল দীর্ঘ এক শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থা যতই শক্ত হাতে ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন, ততই জনগণের বুকের ভেতরে নতুন শক্তির জন্ম নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে বলতে হচ্ছে, এই জাতীয় নাগরিক পার্টির জন্মের নেপথ্যের মূল কারিগর কে? আর কেউ নয়, তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো তিনি নিজে কখনো ভাবেনি, কিন্তু তার দীর্ঘদিনের কঠোর শাসন, বিরোধী কণ্ঠরোধ আর প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তই জনগণকে নতুন আশ্রয় খুঁজতে বাধ্য করেছে। দর্শক, রাজনীতি আসলে নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। সেই স্রোতকে আটকানো যায় না। আজ তাই ইতিহাসের নিয়মে শেখ হাসিনার শাসনের বুক থেকে জন্ম নিল নতুন প্রতিরোধ, নতুন স্বপ্ন, জাতীয় নাগরিক পার্টি। শেষে একটা কথাই বলতে চাই, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আজ যে শাসক সবচেয়ে শক্তিশালী মনে হয়, আগামীকাল সেই ইতিহাসের পাতায় কেবল স্মৃতি হয়ে যায়। কিন্তু জনগণের শক্তি, সেটাই চিরস্থায়ী। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন জাতীয় নাগরিক পার্টি সত্যি কি আগামী দিনের রাজনীতিতে বড় শক্তি হয়ে উঠবে, নাকি এটা কেবল ক্ষোভের সাময়িক বহিঃপ্রকাশ? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ও লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।